নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব আবার একটি নতুন খবর এবং নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি এই খবরটি আপনাদের কাজে লাগবে এবং উপকার আসবে। হ্যাঁ বন্ধুরা, রোজ ভ্যালিতে যারা ইনভেস্ট করেছিলেন তাদের জন্য আজ একটি অত্যন্ত সুখের খবর বা গুরুত্বপূর্ণ খবর বলতে পারেন। কারণ যারা এতদিন ধরে প্রশ্ন করে আসছিলেন যে রোজ ভ্যালির টাকা কবে ফেরত পাওয়া যাবে এবং এই রোজ ভ্যালির টাকা আবার ফেরত পেতে গিয়ে অনেকে প্রতারণার ফাঁদেও আবার পা দিয়েছেন, তাই আজ আপনাদের কাছে এমন একটি খবর, অর্থাৎ যে অ্যাসেট ডিসপোজাল কমিটি তাদের ওয়েবসাইট কবে থেকে চালু করবে এবং এই ওয়েবসাইটটি কবে থেকে কাজ করা শুরু করবে, কবে ইনভেস্টররা তাদের অ্যাপ্লিকেশন জমা দিতে পারবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজ আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং এই খবরটি একটি নিউজ পেপারে প্রকাশিত হয়েছে, তাই সেটি আপনাদের সামনে তুলে ধরবো যে এটি কোনো মন গড়া খবর নয়। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন আর প্রথম দর্শক হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী খবর জোগাড় করে আপনাদের সামনে এইভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে অনেক মোটিভেশনের যোগান দেয়। আসুন বন্ধুরা, তাহলে আপনাদের আর মূল্যবান সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে সম্পদ নিষ্পত্তি কমিটি গঠিত। চিটফান্ড কোম্পানি রোজ ভ্যালি গ্রুপের বিনিয়োগকারীদের হারানো টাকা ফেরত পেতে উদ্যোগী হয়েছে। চিটফান্ড কোম্পানি রোজ ভ্যালি গ্রুপের বিনিয়োগকারীদের হারানো অর্থ পুনরুদ্ধারের একটি উদ্যোগ শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ তার 5 পৃষ্ঠার আদেশ লিখেছেন যে তার আদেশে 2 বছর আগে গঠিত সম্পদ নিষ্পত্তি কমিটি সক্রিয় করা উচিত। গত 2 বছর ধরে এই কমিটি কাজ করছে না। এই কমিটিতে 3 জন রয়েছেন, যার মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারক, সেবি আধিকারিকরা এবং বিনিয়োগকারীদের পক্ষে তাদের উকিল। আদালতের কঠোর নির্দেশের পর অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠিত এই কমিটি কাজ সম্পাদনের জন্য কলকাতার ম্যাঙ্গোলেনে অবস্থিত হোটেলের 2টি কক্ষ বুকিং নিয়ে সম্পদ নিষ্পত্তি কমিটি অর্থাৎ অ্যাসেট ডিসপোজাল কমিটির মেয়াদ শেষ হয়েছে। এই অফিসের মাধ্যমে বিনিয়োগকারীদের অনলাইনে আবেদনে নেওয়া যাবে এবং বিনিয়োগকারীরা তাদের জমাকৃত অর্থ দাবি করবে। আইনজীবী সুস্মিতা সিং এবং সুভাষিস চক্রবর্তীর মাধ্যমে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই সমস্যাটি উপস্থাপিত হয়েছিল। দীর্ঘ 10 বছর লড়াইয়ের পর পথ খুলল। দৈনিক ভাস্কর প্রতিবেদককে এই তথ্য দিতে গিয়ে যে ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি তারিকুল শেখ বলেন, প্রায় 10 বছরের দীর্ঘ সংগ্রামের পর এটি সম্ভব হয়েছে। তিনি বলেন, ডিভিশন বেঞ্চ যে ক্ষোভ প্রকাশ করেছে সে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে বিনিয়োগকারীদের দাবি উপস্থাপনের জন্য কোনো ওয়েবসাইট তৈরি করা হয়নি। রোজ ভ্যালি কোম্পানি পরিচালিত হোটেলটি বিক্রির নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এর থেকে যে আয় হয় তা থেকে একটি উদ্বৃত্ত তহবিল তৈরি করতে হবে এবং তা কমিটির পরিচালনার ব্যয় মেটাতে ব্যবহার করতে হবে। তারিকুল শেখ বলেন, কমিটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে কাজ শুরু করবে এবং কোম্পানিটি বিনিয়োগকারীদের দাবির জন্য একটি পোর্টালও প্রস্তুত করেছে, যা সম্ভবত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত হবে। মুসাবানি সফরে আসা তারিকুল শেখ বলেন, রোজভ্যালিতে প্রায় 1.5 কোটি বিনিয়োগকারী রয়েছে এবং 10 লাখ সংগ্রহকারী এজেন্টও রয়েছে। তো বন্ধুরা, যারা রোজ ভ্যালি কোম্পানির ইনভেস্টর তাদের কাছে এই খবরটি একটু অত্যন্ত জরুরি খবর, কারণ এই আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই বিনিয়োগকারীদের টাকা ফেরানোর কাজটি শুরু হবে। তাই আপনারা বলছিলেন কবে থেকে এটি চালু হবে, তো এই খবরটি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।